এটা হচ্ছে আমাদের একটা নতুন ধারাবাহিকের সেট। নাটকটির নাম হচ্ছে এই শহর এই পরিবার, আমাদের প্রিয় সম্রাট জাহাঙ্গীরের রচনা ও পরিচালনায়। আর এই নাটকটি আজকে ফার্স্ট লটেরই খণ্ডিত শুটিং হচ্ছে। আমরা শুটিং শুরু করেছি বেশ কিছুদিন হলো। অনেক আর্টিস্ট এই নাটকে আপনারা দেখেছেন, এর মধ্যে সাবরি আলম, তারপর আজকে আছে যারা পাপিয়া, মাহমুদুল ইসলাম মিঠু, তানিয়া বৃষ্টি, আমি নিজে। তো কিন্তু নাটকের কাস্টিং তো আরও অনেক অনেক গুণ বড়। ও প্রীতম না তো, প্রত্যয় খান, তো আরও অনেক কাস্টিং আছে। একটি পারিবারিক টানাপোড়েনের গল্প। আমরা যে ধরনের সিচুয়েশন দেখি আমাদের পরিবারগুলোতে, বিশেষ করে যৌথ পরিবারগুলোতে, ওই কমন কিছু সিচুয়েশন নিয়েই আসলে গল্পটা আগায়। কিন্তু ফাইনালি এই গল্পটা আসলে আমাদের সামাজিক অবস্থাটাকেও কোনো এক জায়গায় কমিউনিকেট করায় হয়তো, যে কেমন একটা সামাজিক পরিবেশ সে আমাদের এই শহরের একটি পরিবার তার সময় কাটায়। আচ্ছা ভাই, আপনার কাছে একটাই কোশ্চেন আমার আছে। যখন আমরা শুনছি যে নাটকের খুব খরা চলছে, বাজেট নেই, সেখানে সমর ভাই 106 পর্বের লটে নেমে গেছেন এবং এত মানে স্বনামধন্য আর্টিস্টরা এখানে আছে, তো সেখানে আসলে ব্যাপারটা কি? এটা একটা রহস্য। এই রহস্যটা নিয়ে আমরা গ্রিন রুমে আর্টিস্টরা প্রতিনিয়ত আলাপ করছি, যে এত খরচ করে এত বড় একটা প্রজেক্ট সম্রাট কিভাবে করছে। এটা কাজের কোয়ালিটি তো আসলে বানানোর পরে আমরা বুঝবো, কিন্তু এই মুহূর্তে এই রহস্যটা আমরা নিজেরাই উদ্ধার করার চেষ্টা করতেছি, যে এটার পেছনের কাহিনীটা কি। তাহলে উদ্ধার হওয়ার পরে কি আবার আপনি বলবেন এটা আমাদের, মানে যখন এটা উদ্ধার হবে আর কি? একটা অনুমান করতে পারি, নিশ্চয়ই অনেক বড় কিছু হবে, সেই জন্যই আসলে এত আয়োজন। তো সেটা আমরা অনুমান করছি, হয়তো সেদিকেই যাচ্ছে আর কি। সুবাতাস বলছে না, টিভি মিডিয়ায় সুবাতাস বলছে না। এটা সম্রাটের মতন এরকম মানে থাকে না যে অসময়ে কিছু সাহসী মানুষ দাঁড়ায় যায়। তো আমার কাছে সম্রাটকে এরকম আরও দু একজন রিসেন্টলি আমি দেখছি খুব সাহসী প্রজেক্ট নিয়ে আসছে। তো আমার কাছে মনে হয় এরা হচ্ছে অসময়ের সাহসী যোদ্ধা।